হ্যালো, জি স্যার বলেন। তুমি তো a প্লাস b এর মান জানো, মানে a প্লাস 1/a এর মান হচ্ছে 7, হ্যাঁ? কিন্তু a মাইনাস 1/a এর মান তো তুমি জানো না, জানো কি এটার মান জানো? না স্যার। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তুমি লিখতে হবে যে আমরা জানি কি a প্লাস কি 1/a, হ্যাঁ, স্কোয়ার। জি স্যার। এটা সূত্র আছে না, কি সূত্র বলো? ইজ ইকুয়াল টু a মাইনাস মাইনাস a 1/a হোল a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4ab। 4ab। আর এটার সূত্রটা কি যদি আমি এখানে মাইনাস করে দিই? তাহলে হচ্ছে মাইনাস করলে ওইখানে হচ্ছে প্লাস, আর হ্যাঁ, প্লাস মাইনাস বি 4ab। মাইনাস কি 4 এ বি, জি তাই তো? এখন এগুলো কাটাকাটি হবে আর এখানে কি বসবে 7, তাই তো? জি স্যার। 7 স্কোয়ার মাইনাস কত 4, 7 সাথে কত হয় 49। 49, 49 মাইনাস 4 তে কত হয় মাইনাস 45। 4 হচ্ছে 45। আর এই পাশে যদি রুট উঠায় দাও তাহলে এ মাইনাস কত আসবে বি 1/a ইজ রুট ইকুয়াল ওভার টু রুট ওভার 45। 45। ঠিক আছে তো? জি স্যার। এখন তুমি চিন্তা করো, তুমি যে ম্যাথটা করতেছো এটা হচ্ছে উদাহরণের 4-এর গ, উদাহরণের ক খ তুমি পারছো। তো উদাহরণ গতে আমরা যখন দেখলাম যে a মাইনাস বি এর মানটা লাগবে, তো আমাদের আসছে কি √5, তাই না? এখন তুমি যদি এখানে √5টা বসায় দাও তাহলে কিউব থাকলে কি হবে √45 ইন্টু কি √45 ইন্টু কি √45, যেহেতু কিউব আছে, তাই তো? জি স্যার। আর এ কাটাকাটি যাবে, এখানে √45 থাকবে, তাহলে প্লাস কি 3 কি 45। বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। আচ্ছা, এবার তুমি দেখো √45 ইকুয়ালস টু তুমি কি লিখতে পারো 90 লিখতে পারো, কোনো সমস্যা? না স্যার। আর √45 কি কোনোভাবে কি ছোট করা যায়? ক্যালকুলেটরে দেখো তো √9 এর মান কত আসে। √9 এর মান আসে হচ্ছে 3। তাহলে এখন যদি 5 নং 45 দাও, ধরো এখানে দিলে কত 5 নং 45 মানে 5 ইন্টু 9, তাহলে কি 45 পাওয়া সম্ভব তো নাকি? জি স্যার। তাহলে তুমি এখানে লিখতে পারো কি √9 হলে হবে কি 3, আর এখানে হবে কি √5, ঠিক আছে তো? জি স্যার। প্লাস এখানে কি হবে 3 ইন্টু 3, কারণ কি √9 ভাঙে 3 বের হবে আর √5 হবে। তুমি কি বুঝছো একটু? জি স্যার বুঝছি। কারণ এই √9 কে ভাঙলে কি হয় 3 আর হচ্ছে √5 থাকে, তার মানে 45কে যদি রুট করি 3√5 আসে। এখন যদি তুমি করো 3 নং কত হয় 27, তাই তো? তাই জি স্যার। 270 ইন্টু কত √5 প্লাস কত হয় 3 তিরিকা 9, 9 কত হয় √5। √5। তাহলে এখানে অ্যান্সার কত আসতেছে যোগ করলে 279 √5, এটাই তো অ্যান্সার। জি স্যার। কোশ্চেনে কি দেওয়া ছিল 144 √5। তাহলে আমরা একটু দেখি আমাদের কোনো ভুল আছে কিনা। এখানে √5 ও এখানে 90 কিভাবে আসলো? তাহলে এখানে তো হবে √5 শুধু 45। ভুলটা বুঝছো? জি স্যার।
এখানে হবে কি শুধু 45, তাই না? কারণ আমরা কি জি স্যার জানি, ঠিক। দুইটা রুট যদি একই সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা হয়ে যায়। ক্লিয়ার? আর √45 কে ভাঙলে কি হয়? 3√5। তাহলে 3 45-এ কত হয়? 3 5 15, হাতে 1, 3 4 12, 13, 135, তাই তো? জি স্যার। 135 আর যোগ করলে কত হয়? 144। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। পারা যাবে? জি স্যার। খাতায় ম্যাথটা তুলে ফেলো চট করে। আচ্ছা। প্রথমে লেখো আমরা জানি a - b এর মানটাকে বের করে নাও। বের করে এখানে লিখে দাও যে √5 ইকুয়ালস টু কি? 3√5। 9 এর গ। তাড়াতাড়ি করো, আমাদের অলরেডি 4.3 এখনো শেষ হয় না। আমাদের 4. তারপরে 5 চ্যাপ্টার ধরতে হবে, এরপরে জ্যামিতি আছে, অনেকগুলো চ্যাপ্টার বাকি এখনো। এই মাসে মিনিমাম 2টা চ্যাপ্টার তো শেষ করতেই হবে। আটের কতে তোমাকে বসে প্রদত্ত তথ্যের আলোকে একটি সমীকরণ গঠন করো। এখানে তথ্যটা কি বলো? একটি সংখ্যা এ এবং এ এর গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে কি 2। বলো প্রথম সংখ্যাটা কি বলছে? এ। প্রথম সংখ্যা হচ্ছে এ, তার সমষ্টি কত? বলো, সেন্টেন্সটা বলো, একটু মুখে বলো, তাইলেই না বুঝবা। বলো। এ এবং এর এ এর গুণাত্মক বিপরীত গুণাত্মক সংখ্যার বিপরীত মানে হচ্ছে 1/a, বিপরীত সংখ্যাটা। এ এর 2 গুণাত্মক বিপরীত মানে কি? 1/a। এ। বুঝছো? এদের সমষ্টি কত? একটি সংখ্যা এ এবং এ এর গুণাত্মক বিপরীত সংখ্যার কি সমষ্টি কত? সমষ্টি হচ্ছে 2। এই যে এইটাই হচ্ছে কয়ের অ্যান্সার। স্যার গুণাত্মক বিপরীতটাই বুঝতেছিলাম না। ওইটাই এখন বুঝছো? জি স্যার। গুণাত্মক বিপরীত মানে হচ্ছে ব্যস্তানুপাতিক। খ পারবা? a³ + b³ এর সূত্র। জি স্যার সহজ। গ পারবা? a³ - b³ এর অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করে একটা মান আসবে, a³ + b³ এর একটা মান আসবে, এই দুইটা সমান না, এটা প্রমাণ করতে হবে। পারবা? দুইটা অনুসিদ্ধান্ত আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করে দেখবা এই দুইটার মান একরকম না, এটাই লিখবা প্রমাণিত। এই যে নট ইকুয়ালস টু দেয়া। জি স্যার এটা পারবো। 9 নাম্বার বলো, পারবা? 9 নাম্বার তো স্যার 8 নাম্বার পর্যন্তই তো করছি। এবার 9 নাম্বারটা বলো, আমি একটানে যাব। 9 নাম্বারটা পারবা? দেখে দেখো, a + 1/a = 3 দেয়া আছে, a³ + b³ এর অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করে পারবা? জি স্যার। এবার a⁶ - 1/a⁶ এর মান বের করতে পারবা? এটা কি 3 বার স্কয়ার করতে হবে? 3 বার কেন? এখানে দিবা a² - 1/a²⁵ এখানে আগে a/1/a এর যে মান 3, এবার a - b এর মানটা তোমাকে বের করতে হবে।
a মাইনাস 1/a কে কি দুইবার কিউব করব? না 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 না, আমি বলছি a মাইনাস b এর মান কত আসবে বলো আগে। আচ্ছা, a মাইনাস 1/a এর মান আসবে হচ্ছে এর আগে একবার তুমি বের করছো, এটা মুখে মুখে একটা জিনিস ম্যাথ করার ট্রাই করো। একটা এর আগে বের করছো তুমি, এটা √5 হবে যেহেতু 3 আছে। 3 3 9 -4। √5। এগুলো একটু মুখে মুখে করার ট্রাই করো। ম্যাথ যখন যাবা ফাস্টার দেন ফাস্টার, ফাস্টার দেন ফাস্টার, যত সামনের দিকে যাচ্ছ তত ফাস্টার করার ট্রাই করো। হ্যাঁ, তাহলে এটা তুমি পেয়ে গেছো। এবার খ নাম্বারটা ট্রাই করো, আগে ট্রাই করো তারপর আমি বলতেছি। স্যার এক মিনিট। তুমি কিভাবে করছো একটু বলো তো, স্টার্টটা বলো। এটা হচ্ছে ফার্স্টে a6 কে মানে a কিউব হোল স্কয়ার বানাইছি। হ্যাঁ হ্যাঁ, এটাও হয়, করতে পারো। হ্যাঁ, a³ হোল স্কয়ার। হোল স্কয়ার করছো। আচ্ছা, তারপর মাইনাস আছে তারপর না? হচ্ছে মাইনাস 1/a কিউব রাইট, হোল স্কয়ার। 1/a³ তার হোল স্কয়ার। গুড। তার মানে a² - b² আসছে, তাই না? তাহলে এটার অ্যান্সারটা কি আসবে? এটার আনসার লিখছে হচ্ছে a a কিউব প্লাস মাইনাস 1/a কিউব ইজ 1 a কিউব মাইনাস 1/a কিউব হোল স্কয়ার প্লাস 2a কিউব ইনটু 1/a কিউব। না না, তুমি এটা কি লিখছো? a² - b² সূত্র হবে এটা। a² - b² সূত্র কি? হ্যাঁ, a কিউব প্লাস 1/a আমি বলি কি কিউব তুমি বলো কে? আমি বললাম a² + b² সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। আর কি বলতেছো তুমি? a² - b² সার্বজনীন সূত্র একটাই, a + b × a - b। ও স্যার, আমি অন্য সিদ্ধান্ত বলতেছিলাম। না না, এটা কোনো সিদ্ধান্ত নাই তো। a² - b² কোনো সিদ্ধান্ত নাই তো, সার্বজনীন সূত্র একটাই। চুপ হয়ে গেলা কেন? হ্যালো জি স্যার। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাইলে সামনে আগাও না, চুপ করে বসে আছো কেন? তা এখন তুমি আমাকে বলো, তাহলে a² - b² তার সূত্র কি হবে? a a + b। কিউব a প্লাস b ইনটু হ্যাঁ, a তারপর মাইনাস কি হবে? a মাইনাস কি? b। b। এবার অ্যাপ্লাই করতে পারবা? জি স্যার। এইখানে একটা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই হবে, এখানে একটা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই হবে। এই অনুসিদ্ধান্তে a + b এর মান তুমি অলরেডি জানো, কোশ্চেনে দেয়া আছে 3। আর এইখানে আসবে a - b এর মান তুমি জানো, তুমি বের করে নিয়ে আসছো √5। পারবা? জি স্যার। গ নাম্বার পারবা কিনা দেখো, গ। 9 এর গ। এই ম্যাথগুলোর মেইন উদ্দেশ্যই থাকবে a+1/a এর চেহারায় নিয়ে আসতে হবে। এগুলো ম্যাথের মেইন উদ্দেশ্যই এইটা। জি স্যার, পারবো, এটা সহজ। পারবা 9 এর গ? দ্যাটস গুড। 10-এ আসো। আজকে আমাদের 4.2 শেষ করতে হবে এনি হাউ। আমরা কালকে সায়েন্স ধরবো, পরশু দিন আমরা 4.3-তে চলে যাব। আর 4.2-তে আমি টাইম দিতে পারবো না, বুঝতে পারছো? 4.1 এবং 4.2 দুইটা মিলাই কিন্তু এই সৃজনশীলগুলো, আর বোর্ডে এখান থেকে একটা আসবেই। ঢাকা বোর্ডে বহুবার আসছে এখান থেকে সৃজনশীল।
হ্যাঁ 10 নম্বর বলো। a প্লাস বি এর মান দেয়া আছে, এ বির মান দেয়া আছে, পারবা? জি স্যার। উপরেরটা সরাসরি অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই হবে 13 ক, আর 13 খটা একটু ধৈর্যে সাজায় নিতে হবে, পারবা কিনা? ওই যে উদাহরণে আমরা যেভাবে করছিলাম। 13 খ সহজ। হ্যাঁ, a কিউব মাইনাস ওয়াই b কিউব। কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, সেই সূত্র ইউজ করছি। কোনটা? 13 খ। 13তে 13 13 বলতেছে নাকি 10 10 10? 10-এর খ। জি স্যার, 10 খ হচ্ছে এই যে a প্লাস b হোল কিউবের সূত্র। হ্যাঁ পারা যাবে, 10-এর খ পারা যাবে। 10-এর গ পারবা? সেম একটু আগে দেখাইলাম। 10-এর গ আর হচ্ছে 9-এর খ একই জিনিস, দেখো জি পারবা? পারবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাজায় নিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে, তখন এ প্লাস বি তে আসবে এ কিউব প্লাস 1/a কিউব, আর এ মাইনাস বি তে আসবে এ কিউব মাইনাস 1/a কিউব। এটা দুইটা আলাদা আলাদা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করে মান বসা দিতে হবে। 11 11 তো আগে করছি। একই জিনিস না স্যার, এটা না, 11 আগে আপনাকে কইরা দেখাইছিলাম। করছিলাম। 12 11 12 13 14 এই চারটা করা হয়েছিল। ওকে, 15 11 12 13 14 আগেই করছো। 15 15 দেখো তো একই জিনিস। ওই যে জি এক্স স্যার। মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স ওয়াই এর মান দেওয়া আছে। উপরেরটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। কি সূত্র বলো তো? এ মাইনাস বি তার হোল স্কোয়ার কি প্লাস 4ab, মনে পড়ে? প্লাস জি স্যার। এ প্লাস বি তার হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত। এবার এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত সেম জিনিস। এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, তারপর কি প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, তারপর মান বসাই দিবা। দুইটা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে শুধু, বুঝছো? জি স্যার। সোজা জিনিস। আর গ হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র। ওই একই সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র। মানগুলো বসাই দাও, 10 আর 24 বসাই দাও, দেখবা যে 2744 চলে আসবে। 16 পারবা কিনা? 16 16 এ স্কোয়ার প্লাস 1 মানে এ জি স্কোয়ার প্লাস পারবো। 1, এটাকে আগে সাজায় এ প্লাস বি এর মান বের করতে হবে, এ প্লাস 1/a এর মান বের করতে হবে, করে তারপরে খটা হচ্ছে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে, আর গটা হতে অনুসিদ্ধান্তের মান বসাইতে হবে, তাই রাইট হ্যান্ড সাইড মিলে যাবে। বুঝছো? জি স্যার। পারবা 16-র গ? জি স্যার। 16-র গ কোশ্চেনে কি লেখা বলো তো? 16 গতে লেখা আছে হচ্ছে দেখাও যে a কিউব প্লাস 1 বাই a কিউব ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। এখন দেখো এ কিউব প্লাস 1/a কিউবের মান তুমি 16-র খতে বের করছো কিনা? করছো? জি স্যার। তো 16-র খতে যদি তুমি এ কিউব প্লাস 1/a কিউবের মান বের করো, তাহলে এই মানটা বের করতে তোমার 16-র ক এর হেল্প নিছো কিনা? জি স্যার। 16-র কতে এ প্লাস 1/a এর মান ইকুয়ালস টু কত হয়? 2, তাই না? সৃজনশীলে তো ওইটাই দেয়া আছে। এ প্লাস 1/a এর মান কত আসবে? 2। 2 তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত আসবে বলো? 2 তার হোল কিউব মাইনাস কত? 2 ও 8 মাইনাস কত? 3 ইন্টু 2 মানে 6, মাইনাস। এটাও 2 আসবে। এ কিউব প্লাস 1/a কিউবের মান আসবে 2। জি স্যার। দেখো, কারণ 2 তার হোল কিউব কত হয়? 8। মুখে মুখে ম্যাথ করি। মাইনাস 3ab কাটাকাটি যাবে, এ প্লাস বি মানে 2, তা 3 দুগুণা কত হয়? 6। 8 মাইনাস 6 কত হয়? 2।
এ কিউব প্লাস 1 বাই এ কিউবের মান আসবে কত? 2। 2 বুঝতে পারছো? মুখে মুখে ম্যাথটা করলাম আর কি, অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করে। তাইলে এইখানে গ নাম্বারে দেখাইতে বলছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত? equals to 16 গ। a to the power 4 plus 1 by a to the power 4 হ্যাঁ, ইকুয়ালস টু কত? equals to a cube plus 1 by এ কিউব প্লাস 1 বাই এ কিউবের মান কত? খতে বের করলাম তো মুখে মুখে। 2 হ্যাঁ, এখন তোমাকে দেখাইতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার ইকুয়ালস টু 2। বুঝছো? জি স্যার এবার 17 নম্বর বলো, পারবা কিনা? 17 পি এর মান, নম্বরের হ্যাঁ পি এর মান দেয়া আছে। গ নম্বরটা ক পারবা? ক ক 17 ক। a প্লাস 1 বাই এর মান দেয়া আছে, a কিউব প্লাস 1 বাই a কিউবের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই এটা করে এটা পারবো পারবা? পারবো খ দেখো, খ পারবা কিনা। তোমার মনে পড়ে অনেক আগে একটা সূত্র তুমি মুখস্থ করছিলা, a কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু, এই যে এই সূত্রটা দেখো একদম, এই স্ক্রিনের দিকে তাকাও, স্ক্রিনে 3 আর 4 সূত্রটা মনে পড়ে? এই 4.2 লাস্টের চ্যাপ্টার একদম লাস্টের দুইটা সূত্র, a জি স্যার কিউব মনে প্লাস আছে বি কিউব ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মনে পড়ে? জি স্যার আরেকটা কোশ্চেন, a কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মনে পড়ে? জি স্যার হ্যাঁ, জি স্যার যদি এই দুটো সূত্র তোমার মনে পড়ে থাকে, তাহলে এইবার তুমি 17 ক্ষয়ের দিকে গভীরভাবে তাকাও, দেখো ঘটনাটা কি ঘটছে। এখানে 9m স্কোয়ারকে তুমি যদি বসাও, তাহলে তুমি 3m তার হোল স্কোয়ার লিখতে পারো, 3m তার হোল স্কোয়ার প্লাস 3m ইন্টু 1 প্লাস 1, এরপর 3m জি মাইনাস স্যার 1। 3m minus 1 into 9 3m whole square plus রাইট, রাইট, প্লাস 3m ইন্টু 1 3m into 1 প্লাস plus 1 স্কোয়ার। 1 square তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র আইছে, আসছে? জি স্যার এ কিউবে যায় কি বসবে? 3m তার হোল কিউব মাইনাস 1 কিউব, আসছে? দেখো 27n কিউব মাইনাস 1, ক্ষয়ের অ্যান্সার পাইছো? জি স্যার পি এবং 3m মাইনাস 1 এর গুণফল, এটা অ্যান্সার আসবে। আসছে? স্যার ম্যাথ করতে হবে মুখে মুখে, খাতায় না, মাথায়, চোখের সামনে। সামনে এক একটা চ্যাপ্টার থেকে প্রায় 40টা 45টা সৃজনশীল করব, সব কয়টা কি খাতায় করা পসিবল? না স্যার ডে বাই ডে ফাস্টার টু ফাস্টার, ফাস্টার টু ফাস্টার হইতে হবে। এখন আমাদের প্রায় 2500 ম্যাথ করা লাগবে, চ্যাপ্টার অনেকগুলা বাকি, হাতে টাইম আছে মাত্র 3 মাস, সুতরাং চোখে চোখে ম্যাথ করতে হবে। 17 গ, 17 গ দেখো পারো কিনা, এম এর মান দেয়া আছে। ও যাও হ্যালো স্যার হ্যাঁ 17 গ বলো, কে তোমার ছোট বোন? কে পিচিটা কে? স্যার 17 ও কি হইছে, ও কি চায়, ওরে দিয়ে বিদায় করো না। স্যার কিছু চাই না আচ্ছা 17 গ বলো কিভাবে করবা? 17 গ হচ্ছে
এটারই তো কথা বলছিলাম স্যার, এটা না কেন এম এর মান দেয়া আছে, এম এর মান যদি দেয়া থাকে তাহলে এম এর মধ্যে তুমি 2 বসাও, 2 বসালে কত হয় 8, 8 ইন্টু 27 কত হয়? 8 ইন্টু 27 হচ্ছে বা তুমি আরো সহজ করো, 2 এর মান এখন বসাও না, 27 কে তুমি যদি ভেঙে নিয়ে আসো তাহলে 3 হয় না, 3 জি ত্রিকা স্যার 9, 3 নং 27, তা 3m জি তার হোল কিউব লেখা যায় না? জি স্যার লেখা যায়? জি স্যার যদি লেখা যায় তাহলে এবার তুমি 3p, এখানে আছে কি 3p, তাই না? এবার তুমি p এর মান বসাও, p এর মান কত আসে 9m স্কোয়ার প্লাস থ্রাইজ m প্লাস 1, তাই তো? p এর মান কত সৃজনশীলে, p এর মান কত দেয়া আছে? 9m স্কয়ার প্লাস 3m প্লাস 1, আর এই পুরোটার সাথে কি 3 গুণ দিলে কি হয়? 3 ইন্টু 9m স্কয়ার প্লাস 3m প্লাস 1, হ্যাঁ গুণ দাও, কত হয়? 27m স্কয়ার প্লাস 9m প্লাস 3, হ্যাঁ 27, এখানে 27m কিউব আছে, ক্লিয়ার? জি স্যার এই যে প্রথমে, তারপর প্লাস 3p স্কোয়ার হলে কত হবে 3 ইন্টু 9, 3 নং 27m স্কোয়ার প্লাস কত 27m স্কোয়ার, তাই তো? প্লাস কত জি স্যার 3 তিরিকা 9m, জি তাই না? স্যার 3 ইন্টু 3 9m, বুঝছো না বুঝো নাই? স্যার এখানে স্যার এই যে এখানে যে 27m স্কয়ার লিখছেন, এখানে তো 9m, কেন 9m স্কোয়ার তো হচ্ছে p এর মান, তাহলে 3 দিয়ে গুণ দিবা না তুমি, 3p না? ও প্রশ্নে জি দেয়া স্যার 3 বুঝছি, ইন্টু p, ওই সামনের 27m স্কয়ার, 3 ইন্টু p, p এর পুরো মানটার সাথে 3 গুণ দিবা তো, জি স্যার দিলে এটা আসে। জি স্যার আসে, এবার পুরোটারে 3 দিয়ে ভাগ দাও, 3m দিয়ে ভাগ দাও পুরোটাকে, না প্রথমে 3 দিয়ে ভাগ দাও, দেখো কত আসে। 3 দিয়ে ভাগ দিব, হুম, এখানে আসে হচ্ছে 9m কিউব প্লাস 9m স্কয়ার প্লাস 3m প্লাস 1, এবার পুরোটাকে m দিয়ে ভাগ দাও, দেখো কত আসে। m দিয়ে, হুম, আচ্ছা তুমি যেটা বলছো সেটা আগে আমি লিখে নিই, দাঁড়াও। তোমার কত আসছে? 9, হ্যাঁ 9m কিউব, জি স্যার, তারপর প্লাস 9m স্কয়ার, প্লাস 9m স্কোয়ার, তারপর প্লাস 9m স্কয়ার, তারপরে প্লাস 9m, 3m 3, 3, 9 ছিল, 3 দিয়ে ভাগ করার কারণে 3, মানে 3 দিয়ে ভাগ করার কারণে না না 3 দিয়ে ভাগ করার আগের অবস্থায় আমি বলতেছি কত আসবে। 9, 9m প্লাস 3, তাই তো? জি স্যার হ্যাঁ এবার আমি বলছি যে 3m দিয়ে ভাগ দাও, তাহলে এখানে আসবে স্যার কি? 3m দিয়ে ভাগ দেওয়ার পরের অবস্থায় হ্যাঁ কত আছে? যেটা আসার কথা, হ্যাঁ বুঝি না।
স্যার তোলা হয় নাই। তোলা হয় নাই? না স্যার, কেন? আপনি বলছিলেন যে, আমি ভাবছিলাম আপনি বলছেন যে 3m দিয়ে 3 দিয়ে ভাগ দেওয়ার পরের অবস্থায় না না না, এটা যেটা 3 দিয়ে ভাগ দেওয়ার আগের অবস্থা বলতেছি আমি। 9m কিউব, এখানে কত দেয়া আছে? 27m কিউব। 27। জি হ্যাঁ, স্যার। তারপরে কি আছে? 27m স্কোয়ার, তাই তো? জি স্যার। 27 m কিউব। হ্যাঁ, তারপর কি? আর 27m তারপর স্কোয়ার, 27 m স্কয়ার। 3 নং আর 27, তারপর কি? তারপর 9m আর +3, ঠিক আছে। এবার ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার থ্রাইজ এম দিয়ে ভাগ দাও, কত হয়? 30 দিয়ে ভাগ দিলে হচ্ছে 9m স্কোয়ার। 9m স্কয়ার তারপর প্লাস 27, সরি 9m 9m, তারপর প্লাস 9। +9 কেন? 9m কে যদি তুমি 3m দিয়ে ভাগ দাও, কত হয়? ওকে কাটাকাটি যায়, 3, এটা শুধু 3 3, থাকে। হ্যাঁ, 3 প্লাস, জি স্যার, 3 প্লাস 1/m, 1/m। এই তো। জি স্যার। আচ্ছা, এখন আমাদেরকে মান বের করতে বলছে তো। দেখো তো এখানে আমরা কোনো কিছুর মান আমরা পাই কিনা। এখানে আমাদের সব জায়গায় কিন্তু এম 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 আসছে, খেয়াল করছো? এম 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 আসছে, খেয়াল করছো? কোনো পি কিন্তু নাই। এখানে যেরকম একটা এম আর একটা পি ছিল, এটাকে ভেঙে আমরা সবকটা এম নিয়ে আসছি, পাইছো কিনা? জি স্যার। এখন তুমি এম এর মানটা বসাই দিলে কি একটা মান আসে? এম এর মান কত আছে এখানে? 17 গতে এম এর মান কত? হ্যালো? 17 গতে m এর মান হচ্ছে 2। এখন তুমি 17 গতে এই যে মানটা বের করলা, এখানে এম এর মান যদি 2 বসাও, একটা মান আসে কিনা? জি স্যার। 9 × 2 = 4 প্লাস 9 × 2 কত হয়? 18 প্লাস কত 3 প্লাস কত 1/2, মান বের করতে পারবা? জি স্যার। এইটাই আমি বলছিলাম, এটা তুমি দেখে পারলা না। খুব কঠিন ছিল 17 গ। না স্যার। কোনো সূত্র টুত্র অ্যাপ্লাই নাই, নর্মাল গুণ ভাগ কইরে টইরে মান বসে দিই। এবার 18 বলো, 18। 18তে সৃজনশীল দেখো কি কি দেয়া আছে। দেখতে বিদঘুটে হইলো, যত ম্যাথ দেখবা দেখতে বিদঘুটে, সেই ম্যাথগুলো তত সহজ। 18 কি দেয়া আছে এটা ক সৃজনশীলে? পারবো। 18 সব পারবা? জি স্যার, ক পারবো, খ। জি স্যার, খ পারবো। হুম, আর গ গ। পারার কথা, ওই একই জিনিস, 17 গ স্যার। আর 18 গ একই। জি স্যার, পারবো। পারবা? জি স্যার। সিটাকে লেফট হ্যান্ড সাইড ধরে, ওই যে a + a - b তার হোল কিউবের ফর্মে ফেলায়, এবার a - b মানে হবে কি x - 1/x, সেখানে 2 বসাই দিবা খালি। 2 - 1/2, বুঝছো? ওই ফ্রেমিং জি স্যার। করে তার উপরে হোল কিউব দিলেই দেখবা 64 চলে আসছে। এবার জি 19 স্যার। বলো। একই, 18 আর 19 একই। 19 বলো। সব একই সূত্র, a - b তার হোল কিউব, a³ - b³ a - b। শুধু দেখতে একটু ঘুরায় পেঁচায় দিছি আর কি ম্যাথগুলো। পারবা? 19-এর x - 1/x এর মান দেয়া আছে, প্রমাণ করতে বলছে x² - √3x = 1। জি স্যার, এটা তো সহজ। ফার্স্টে এক্স কে 3 এর সাথে 3 এর দিকে আনলে 3x হয়, আর 1 কে এই সাইডে না না, নিয়ে 3 তুমি কে এই লেফট সাইডে হ্যান্ড আনলে। সাইড ধরে করো না, 1 বাদ দাও, প্রমাণ করতে হবে তো, তাই না? জি স্যার। হ্যাঁ,
তুমি যদি ক নাম্বারটা প্রমাণ করতে চাও তাহলে তুমি লিখবা কি? জি স্যার বুঝছি, এটা এটা হবে হচ্ছে এরকম, ফার্স্টে হচ্ছে 3x কে এই সাইডে নাও, মানে মানে না এরকম না। ওই যে তোমার উপরে দেয়া আছে না, দেখো সৃজনশীলে x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু রুট থ্রি দেয়া আছে কিনা। জি স্যার। তুমি লিখতে পারো প্রদত্ত সমীকরণ মতে x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু কি, রুট থ্রি। বুঝছি। এইবার তুমি x মাইনাস ওয়ান বাই এক্স কে যদি তুমি লসও গসও করো তাহলে কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, আসে কিনা। জি স্যার। এরপর তুমি এক্সটাকে নিয়ে যাও, নিচের এক্সটাকে নিয়ে যাও বাম ডান পাশে, তাহলে কি হয়ে যায় রুট থ্রি এক্স, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট থ্রি এক্স, হয় কিনা। জি স্যার। তারপর তুমি ওই ওয়ানটাকে ডান পাশে নাও আর রুট থ্রি এক্সটাকে বাম পাশে নিয়ে আসো, দেখবা প্রমাণ হয়ে যাবে। জি পারবা? স্যার। জি স্যার পারবো। এবার খ পারবা কিনা দেখো। ওই সেম ফর্মুলা, এক্স কিউব তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কিউব তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করার পর এ কিউব প্লাস বি কিউবের আবার জি স্যার অনুসিদ্ধান্ত সহজ। অ্যাপ্লাই হবে ভিতরে ভিতরে। পারবো। গ নাম্বার পারবা কিনা বলো। জি স্যার এটাও পারবো, এটা হচ্ছে উত্তর আসতে হচ্ছে 2 সবগুলা 8 লাগানো, মানে 8x কিউব মাইনাস 8, উপরে 8 থাকতো 8 বাই 3 x3, পুরাটাকে 8 দিয়ে গুণ দিলে 8 বাই 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব আসছে। রাইট। 20 নাম্বার দেখো পারবা কিনা। 20, এক্স এর মান দেয়া আছে রুট থ্রি প্লাস রুট টু, ওয়ান বাই এক্স এর মান কত হবে, পারবা কিনা। পারবা? ওয়ান বাই এক্স এর মান হবে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু। জি স্যার। এক, এটা সিম্পল লাইন। এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে পারবা? 20-এর খ। জি স্যার পারবো, এটা হচ্ছে স্যার √5 আর স্যার কি √3 আর √2 প্লাস করা যায় না, √5 আসে তো। না বাবা, এটা করা যায় না, কারণ রুট থ্রি প্লাস রুট টু কখনো রুট ফাইভ লেখা যায় না, এটা নিয়মের মধ্যে নাই। যদি এমন থাকতো, আমি তোমাকে এর আগেও একবার দেখাইছিলাম, যদি রুট একই রকম থাকে, আমি তোমাকে এর আগেও দেখাইছিলাম, যদি এমন হয় যে রুট টু প্লাস কি থ্রি রুট টু, তার মানে রুট টু যদি মিলে যায় তাহলে এর আগের যেই সহগগুলো থাকবে সেগুলো যোগ হবে। যেমন এর আগে কিছু নাই, তার মানে ওয়ান আছে, আর এর আগে থ্রি আছে, তার মানে কি হবে থ্রি প্লাস ওয়ান ইকুয়ালস টু কি ফোর রুট টু। এইভাবে তুমি যোগ করতে পারো, বুঝতে পারছি, যদি এক হয়। কিন্তু তুমি রুট টু প্লাস রুট থ্রি কখনো তুমি যোগ করতে পারো না, এটা করাই যায় না ম্যাথমেটিক্সে, এটার যোগ করা যায় না, যা আছে তাই। জি স্যার বোঝো বুঝছি। না বোঝো না। জি স্যার বুঝছি। তাই তোমাকে এইটা টেস্ট করার জন্য এই কোশ্চেনটা দেয়া, কারণ তোমার মতন অনেকে এইভাবে রুট ফাইভ লিখে দিবে, ওয়ান বাই এক্স ইকুয়ালস টু কত, ওয়ান বাই রুট ফাইভ, এরা সবাই লিখবে, কিন্তু এখানে সিম্পল অ্যান্সার হচ্ছে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু, এক্স এর মান যা আছে তাই বসাই দিতে হবে। পারবা? জি স্যার পারবো। এবার তাহলে 20-এর খ পারবা কিনা, এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব।
জি স্যার। এটা সেম সূত্র কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, মনে পড়ে অনুসিদ্ধান্ত? জি স্যার। ওখানে এ প্লাস বি এর মান কি আসবে তাইলে? √3 প্লাস √2 প্লাস কি 1/√3 প্লাস √2, বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। তারপর এটা লসাগু গসাগু করে ফেলবা। 20 গ পারবা? x⁵ প্লাস 1/x⁵, এটা একদম ডিফারেন্ট একটা ম্যাথমেটিক্স এই পুরো 4 নাম্বার চ্যাপ্টারের মধ্যে। 4.1 2 দুইটাই এর মধ্যে ইনক্লুড। x⁵ 1/x⁵ কে তুমি কিভাবে ভাঙবা বলো? ফার্স্টে x⁵ প্লাস হচ্ছে 1/x⁵, হ্যাঁ এটা কিভাবে ভাঙবা বলো? ফার্স্টে থ্রি থ্রি দিয়ে ইয়ে করবো, মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার, না এক্স এক্স স্কোয়ার, না এক্স কিউব হোল স্কোয়ার লেখা যায় তো এরকম। হুম, x³ তার হোল স্কয়ার দিলে তো x⁶ হয়ে যায়। এরা পুরোপুরি মুখস্থ করে নাও। যদি x⁵ প্লাস 1/x⁵ থাকে তাহলে তোমার হচ্ছে সূত্র x² প্লাস হচ্ছে কি 1/x তার হোল স্কয়ার, ঠিক আছে? এইটার সাথে গুণ হবে কি x³ প্লাস হচ্ছে কি 1/x³, বুঝছো না বুঝো নাই? তাহলে তো স্যার সিক্স হয়ে যায়। হ্যাঁ 6 হইলে কি করতে হবে, ধরো তুমি যদি এইটার সাথে এটা গুণ দাও, তুমি একটু দেখো আগে গুণ দাও, এখানে আরেকটা জিনিস আসবে যেটা মাইনাস করে দিতে হবে। এখন কি মাইনাস করব এটা আগে দেখি। তুমি ধরো x² প্লাস, খুব ভালো করে বোঝো, 1/x তার হোল স্কয়ার, এইটা পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে, ঠিক আছে? আরেকটা ব্র্যাকেটের মধ্যে আছে x⁵³ প্লাস হচ্ছে কি 1/x³। এখন আমি বললাম এই x² দিয়ে এইটারে তুমি গুণ দাও, আবার x² দিয়ে তুমি এইটারে গুণ দাও, কত আসে বলো? বলো x² ইন্টু x³ কত আসে? এটার সাথে এটারে গুণ দাও, আবার এইটার সাথে এক্স এইটারে ফাইভ গুণ দাও। এক্স টু দি পাওয়ার ফাইভ। হ্যাঁ x⁵ আসে, প্লাস এটার সাথে এটারে গুণ দিলে কত আসে, এই যে ওয়ান এটা বাই কত এক্স টু আসে? দি পাওয়ার ফাইভ। হ্যাঁ 1/x আসে, এটার সাথে এটারে গুণ দিলে কত আসে, x² উপর নিচে x³ ওয়ান তাহলে কি বাই আসে এক্স টু 1/x। দি পাওয়ার ফাইভ। হ্যাঁ, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ। কেন? x² এর সাথে 1/x³ গুণ দাও, তাহলে কি আসবে, উপরে x², নিচে কত ও x³, উপরে এক্স স্কোয়ার, না নিচে হচ্ছে এক্স। তাহলে এটা কাটাকাটি গেলে কি হবে, 1/x না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। মনোযোগ দিয়ে ম্যাথমেটিক্সের দিকে তাকাও, মুখস্থ কিছু না, ভাবো। হ্যাঁ এবার তাহলে এইটার সাথে এইটারে গুণ দাও, এই যে 1/x², 1/x² এর সাথে x³, আবার 1/x² এর সাথে 1/x³ কত আসে বলো? 1/x² এর সাথে গুণ দিবা কি x³,
কত আসে বলো? এক্স এক্স, রাইট। এবার 1/x² এর সাথে গুণ দিবা 1/x³, কত আসে ওয়ান বলো? বাই এক্স হ্যাঁ, 1/x। কি 1/x, কি বলতেছো তুমি? 1/x। কোনটা কোন দিতে বলছেন? আহা, ছেলেটা প্রশ্ন না বুঝে আজাই এর আনসার দিচ্ছে। আমি বললাম 1/x² এর সাথে x³ গুণ দিলে কি হয়? সেটা এক্স হবে। এক্স হইলো তো, আমি দিলাম তো 3 নাম্বার রাশি। এবার আমি বললাম 1/x² এর সাথে 1/x³ গুণ দাও, কত হয়? 1/x⁵ রাইট, 1/x⁵। এবার দেখো তো আমার কোশ্চেনে এই রাশি আর এই রাশি আছে কিনা? আছে? হ্যাঁ, জি স্যার আছে। তাহলে দেখো এক্সট্রা কি আসতেছে, এতটুকু এক্সট্রা না? এক্স প্লাস 1/x কি এক্সট্রা না? জি স্যার। তাহলে এটা কি করতে হবে? জাস্ট এখানে মাইনাস করে দিতে হবে। মাইনাস কি? এক্স প্লাস 1/x। যদি এটা আমি করতে পারি তাইলেই তো আমি এই লাইন থেকে এই লাইনে যেতে পারি, কোনো সমস্যা আছে? না স্যার। এখন কি তুমি এইটার সূত্রে অ্যাপ্লাই করতে পারবা না অনুসিদ্ধান্ত? a² + b² অনুসিদ্ধান্ত। জি স্যার পারবো। এবার এইটার অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে পারবা না a³ + b³ এর অনুসিদ্ধান্ত? হ্যালো? জি স্যার পারবো। এই দুইটা গুণ অবস্থায় আছে, এইটার সাথে মাইনাস করে দিবা a+b এর মান। এই যে a+b এর মান, তুমি এই যে a এর মান তুমি জানো, x এর মান জানো, আর 1/x এর মান জানো। এই দুইটার মান করে যা আসবে সেটা খালি জাস্ট এখানে বসাই দিয়ে বিয়োগ করে যেটা হবে। কথা বুঝা গেছে? বুঝছো? হ্যালো? 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 হামজা, তুমি কি 20 নাম্বারটা বুঝছো? হামজা, জি স্যার শুনতে পাচ্ছি, এখন ওয়াইফাই চলে গেছিল হঠাৎ করে। তুমি 20 নাম্বারটা বুঝছো? জি স্যার বুঝছি। এবার কালকে তোমার হোমওয়ার্ক থাকবে 1 থেকে 20। তুমি তো আমাকে অনুসিদ্ধান্ত দেখাইছিলা, তাই না? 12, 13, 14 এই তিনটা জি স্যার। বাদে এই যে সৃজনশীল 1 নাম্বার থেকে শুরু করে এই 20 নাম্বার পর্যন্ত আমি দেখব। হ্যালো। 1 নাম্বার থেকে হ্যালো 20 নাম্বার পর্যন্ত সৃজনশীল আমি দেখব আগামী বুধবার, 19 তারিখ। স্যার সবগুলো করে নিয়ে আসবো? সব কয়টা করে আপলোড করে দিবা। আগে যেগুলো করা আছে স্যার সেগুলো বাদে, এক যেগুলো থেকে আট তো আগে করা হয়েছে। না, যদি করা হয়ে থাকে আমি তো আর দেখি নাই, আমাকে দেখাইতে হবে। এই জন্য যেগুলো তুমি পারো নাই, হ্যালো। শুনতে পাচ্ছো? হ্যালো? আচ্ছা। জি স্যার। 1 থেকে 20 পর্যন্ত যা তুমি পারছো সেটার করার দরকার নাই, যা তুমি পারো নাই সেটা করবা। আচ্ছা পারছো পারো নাই, আজকে যা নতুন আচ্ছা মুখে মুখে করাইলাম সেটা খাতায় করবা। কইরে 1 থেকে 20 পর্যন্ত সব ছবি তুইলে আমাকে আপ করে দিবা গুগল ক্লাসরুমে। আচ্ছা বুঝছো না বুঝো নাই? বুঝছি। এই যে আমি এবার ক্লাস ওয়ার্ক আপডেট করে দিচ্ছি, একদম পুরো 1 থেকে 20 পর্যন্ত সব কয়টা আপলোড করে দিবা। কথা বুঝছো?
হ্যালো, একদম নোট খাতায় নোটের মতন করে করে জি স্যার, আপলোড বুঝছি। করবা। হ্যাঁ, কারণ এই চ্যাপ্টার গুলো রিভিশন দেওয়ার আর লাস্টে আমি টাইম পাবো না। কারণ যেভাবে তোমরা যাচ্ছ রিভিশন দিতে পারবো না, বইটা শেষ করতেই 3 মাস লেগে যাবে। এই জন্য পরবর্তীতে তুমি আর এই ম্যাথগুলো মনে রাখতে পারবা না, এই জন্য খাতায় পরিষ্কারভাবে নোট করবা, সেগুলোর ছবি তুলে পাঠাবা। স্যার আমার বইয়ের সবগুলো অনুশীলনী মানে এই বীজগণিতে সব অনুশীলনী শেষ তো আগের থেকে, কিন্তু এই যে আপনি যে সৃজনশীল গুলো দিয়েছেন ওগুলো শেষ করিনি। এই যে এখন তো প্র্যাকটিস করা হচ্ছে, এগুলার জি লাস্টে রিভিশন দেওয়ার সময় পাবো না, কথা বুঝতে পারছো? সুতরাং জি তুমি স্যার। রিভিশন দেওয়ার সময় যাতে এই খাতাটা উল্টাইলে দেখতে পারো এমন ভাবে নোট করো, বুঝছো? আচ্ছা। ওকে, অল দ্য বেস্ট। কালকে তাহলে কখন আমরা ক্লাস নিব? কালকে স্যার, কালকে তো আমার ওই ইংলিশ স্যারের ক্লাস আছে সকালে। আমি বললাম কখন ক্লাস নিব, তাহলে সকাল 10টায়? সকাল 9টায়? সকাল